হাই, শুভ বিজয়া। তো আজকে ছিল বিজয়া দশমী 2রা অক্টোবর, আর আমার বার্থডে হচ্ছে 3রা অক্টোবর। তো ওই যে একজন কেক নিয়ে এসেছে এখন 12টার সময়। আমরা অবশ্য ঘুরতে গেছিলাম, ঠাকুর দেখতে গেছিলাম। তো এখন আমি কেক কাটিং করব, এখন ও রেডি করছে কেকটা। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমার জীবনে যে আসবে সে কোনোদিনও 12টার সময় সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ তো হলো না, একসাথে কেক কিনতে গেছি যেহেতু আমরা ঘুরতে গেছিলাম। তো আমি এখন এই যে রেডি আছি, ও এসে তাও ভিজে গেছে বলে ফ্রেশ হয়েছে। আমি ভাবলাম কেক যখন কাটবো তাহলে আমি শাড়ি পরেই কাটি। তো এখন বাজে 11:53 আর মাত্র 7 মিনিট বাকি আছে। বার্থডে গার্ল, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। না এখনো ও আমার খুব ইচ্ছে ছিল, এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে যে আমার জীবন সঙ্গী হবে সে কোনো সময় 12টার সময় এসে আমাকে উইশ করবে বা সারপ্রাইজ দেবে। তো এইবারে পুজো থাকার জন্য সেটা সম্ভব হলো, কারণ ও 10টার মধ্যে বাড়ি ঢুকে যায়। তো এটা পুজো বলে, আর আজকে তো ছিল দশমী, তো এটাই হচ্ছে আমার বেনিফিট। দুর্গাপুজোর আজকে বিজয়া দশমী, আজকে 7 মিনিট বাকি, পুজো শেষ, তারপরে জন্মদিন শুরু। আমাদের এখন বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। কালকের ব্লগ আবার আসবে, অবশ্যই আসবে। দেখি, আমি তো নিজে জানি না, আমার মা অনেক কিছু রান্না করে বেশ আমাকে খাওয়ায়। কি কি রান্না করলো, কি খেতে দিল, এবারে দেখাবো অবশ্যই। আর ও বলছে কিছুই করেনি, এবার জানি না ওর মাথায় কিন্তু অনেক কিছু আমার মনে হয়। না না না, আমি সেই সুযোগটা পাইনি, কারণ এমন টাইমে ওর জন্মদিনটা পড়েছে যে তার আগে অষ্টমী, নবমী, দশমী আর সব দোকান বন্ধ। এখনো পর্যন্ত আমার কোনো কিছু সাকসেসফুল হয়নি, কোনো প্ল্যানও করে উঠতে পারিনি। আমি জানি না কত কি হবে। কালকে আবার অফিস যাবে সারাদিন, এটাই হলো চিন্তা বেশি। কালকে দিনটাও যদি ছুটি হতো তাহলে তাও হতো। তো আজকের মতো এইটুকুনি সেলিব্রেশন। আবার যদি কালকে কিছু হয় অবশ্যই শেয়ার করবো। টাটা, গুড নাইট, শুভ বিজয়া সবাইকে। আর হ্যাঁ, তোমাদের সবার জন্য এই কেকটা যেটা তোমরা খেতে পারবে না, দেখে ঠিক আছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।